বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের ক্লাস। আমরা গত দিনে পড়েছিলাম সম্ভবত 12 নম্বর যে গল্পটা আছে সেই পর্যন্ত। আজকে কে পড়া দিবেন আগে? আমি দিব। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা 13 নম্বর পর্যন্ত, মানে 13 নম্বর থেকে মনে হয় পড়েছিলাম নাকি? 11, এখানে 12, 13 11 থেকে 11টাও কি আজকে পড়তে হবে? মানে গতকালকে 3টা নতুন পড়ানো হয়েছে, 11, 12, 13। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের যে পড়া সেটি তাহলে প্রথমে পড়া দিচ্ছেন আমাদের সঞ্জিদা আপু, আপনি। দাওয়াতুল ওয়ালিদ। পিতাকে দাওয়াত। ওয়ারাদা ইব্রাহিমু আইয়াদউয়া ওয়ালিদাহু আবদন আইদন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিতে চাইলেন। ফাকালা লাহু অতএব তিনি তাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু। ইয়া আবাতি, হে আমার পিতা, লা লিমা তা'বুদু হে আমার পিতা, কেন ইবাদত করেন যে শুনে না এবং দেখে না। আচ্ছা, ওয়ালিমা তা'বুদু মা লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু। হুম, কেন ইবাদত করেন, ইনফাউ, কেন ইবাদত করেন যে উপকার করে না এবং ক্ষতিও করে না। আচ্ছা। তবে এখানে কিন্তু আমরা এইটার অর্থটা বাদ দিচ্ছি। এটা যার অর্থ হবে যার। লিমা হ্যাঁ হ্যাঁ, তা'বুদু মা, আপনি মা কেন ইবাদত করছেন? মা লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, যে কোনো উপকারও করে উপকার না, করে না এবং যে ক্ষতিও কোনো করে না। ক্ষতিও করে না, তার কেন ইবাদত করছেন, এরকমের মানে প্রকৃতপক্ষে অর্থটা হতে হবে এই পাশ থেকে। জি, আচ্ছা। জি, তারপরে ইয়া আবাতি লা তা'বুদি শাইতানা, হে আমার পিতা, শাইতানা, হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না। হুম, ইয়া আবাতি ইয়া আবাতি আবুদির রহমানা। উবুদ, এখান থেকে উবুদির রহমানা। আর আমরা জানি যে আমরের যেই হামজা বা আলিফ, এটা ওয়াসল, মিলাইতে হবে। ইয়া আবাতি ইবুদির রহমান। ও, এখানে আমর হয়েছে ও বুদির। হুম, আচ্ছা, ইয়া আবাতি উবুদির রহমানা, হে আমার পিতা, দয়ালুর ইবাদত করো। হুম। তার মানে আমরা কিন্তু এটাকে ওইভাবে অনুবাদ না করলেও পারি। রহমানের ইবাদত করো, এটাও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, সবকিছু সঠিক, সমস্যা নেই। তারপর ওয়া গদিবা ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া গদিবা ওয়ালিদু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পিতা রাগ করলেন। হুম, ওয়া ক্বালা,
এবং তিনি বললেন আনা আদের আদরিবুকা আনা আদরিবুকা ফাতরু ফাতরুকুম না ফাতরুকুনি ওয়ালা তাকুল শাইয়ান। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পিতা রাগ করলেন এবং তিনি বললেন আমি আমি তোমাকে আঘাত করব, অতএব আমাকে ছেড়ে দাও। ফাতরু ওয়ালা তাকুল শাইয়ান। উম, এবং কিছুই এবং কিছুই কি এবং কিছুই বলো না। হুম, মানে বিষয়টা এরকম, আর কিছু বলো না, আর কিছু হ্যাঁ, বলবে না। আর কিছুই বলো না। আচ্ছা। ওয়া কানা ইব্রাহিমু হালিমান হালিম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালাম সালাম, ছিলেন ধৈর্যশীল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল। ফাকালা লি ওয়ালিদিহি, তিনি ফাকালা অতঃপর তিনি তার পিতাকে বললেন সালামুন আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হুম, দেখেন এই যে ওয়া সালামুন আলাইকা, আমরা শুধু আসসালামু আলাইকুম যে বলি, জি আবার এভাবেও যে বলা যায় সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের আয়াত, সালামুন আলাইকা। ওকে। জি ওয়া ক্বালা লাহু, এবং তিনি বললেন আনা আযহাবু মিন হুনা ওয়া আদউ রাব্বি, তিনি বললেন আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাব এবং দাওয়াত দিব আমার রবের। গুড। ওয়া তাআসসাফা ইব্রাহিমু জিদ্দান, ইব্রাহিম আলাইহিস সালাম খুব দুঃখিত হলেন। ওয়া আরাদা আইয়াদা হাবা ইলা বালাদিন আখর বালাদিন আখর আছে। আখর মানে অন্য। ওয়া আরাদা আন ইয়াযহাবু ইলাল, তিনি অন্য শহরে চলে যেতে চাইলেন। ওয়া ইয়াবুদা রাব্বাহু, তিনি অন্য শহরে চলে যেতে চাইলেন এবং যে আন যেন আই ইয়াবুদা এবং রাব্বাহ, যেন তিনি তার রবের ওয়া ইয়াবুদা রাব্বাহু, এবং এবং যেন তার রবের ওয়া ওয়া ইয়াদউন নাসা ইলাল্লাহি, যেন তিনি তার রবের ইবাদত করতে তিনি পারেন। তার রবের ইবাদত করতে পারেন। হুম, তারপরে ওয়া ইয়াদউন নাসা ইলাল্লাহি, এবং মানুষকে যেন আল্লাহর দাওয়াত দিতে, না আল্লাহ কি একটা হ্যাঁ, আল্লাহর দিকে আহ্বান আল্লাহর করতে দিকে পারেন। দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, দাওয়াত দিতে পারেন। মাশাআল্লাহ। আজকে ভালো লাগলো, শুরুতেই আপনি পড়া দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। মাশাআল্লাহ, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এরপরে জি আমরা চলে যাচ্ছি আমাদের ফারহানা শারমিন আপু আপনার কাছে। ইলা মাক্কাতা, মক্কার দিকে। ওয়াগাদিবা কওমু ইব্রাহিমা ওয়াগাদিবাল মালিকু ওয়াগাদিবা ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিমের সম্প্রদায় রাগ করলেন এবং ইব্রাহিম এবং রাজা রাগ করলেন এবং ইব্রাহিমের পিতাও রাগ করলেন। ওকে। ওয়ারাদা ইব্রাহিমু আই
ইয়াসাফিরা ইলা বালাদিন আখারা ওয়ায়াবুদা ফিহিল্লাহা ওয়ায়াদউয়ান নাসা ইলাল্লাহ। ইব্রাহিম চাইলেন সফর করতে অন্য শহরে আল্লাহর ইবাদত করার জন্য এবং লোকদের আল্লাহর দিকে ডাকার জন্য। ওকে, ওয়াখারাজা ইব্রাহিমু মিন মালাদিহি ওয়াওয়াদ্দা ওয়ালিদাহা। ইব্রাহিম বের হলেন তার শহর হতে এবং তার বাবাকে বিদায় জানালেন। ওয়াকাসাদা ইব্রাহিমু মাক্কাতা ওয়া মাওয়াহু যাওজুহু হাজিরুন। হাজারু এটা জিমের উপরে জবর। হাজারুন ইব্রাহিম স্থানান্তরিত, কসাদা মানে স্থানান্তরিত, কসদা ইব্রাহিম ইচ্ছা পোষণ করলেন, কসাদা মানে ইচ্ছা করা। মক্কাতে যাবে তার স্ত্রী হাজেরাকে নিয়ে। ওকে, গুড। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা উশবুন ওয়ালা শাজারুন। মক্কাতে কোনো ঘাস ছিল না এবং কোনো গাছ ছিল না। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা বিহরুন ওয়ালা নাহরুন। মক্কায় কোনো কূপ ছিল না এবং কোনো নদী ছিল না। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা হায়াওয়ানুন ওয়ালা বাশারুন। মক্কাতে কোনো প্রাণী এবং কোনো মানুষ ছিল না। ওয়াসালা ইব্রাহিমু ইলা মাক্কাতা ওয়া নাজালা ফিহা। ইব্রাহিম মক্কায় পৌঁছালেন এবং সেখানে অবতরণ করলেন। ওকে, ওয়া তারাকা ইব্রাহিমু যাওজাহু হাজারা ওয়া ওয়ালাদাহু ইসমাইল। ইব্রাহিম তার স্ত্রী হাজারা এবং তার সন্তান ইসমাইলকে সেখানে ছেড়ে গেলেন, রেখে গেলেন। এটা ওয়ালাম্মা আরাদা ইব্রাহিমু আই ইয়াযহাবা ক্বালাত যাওজুহু হাজারু। যখন ইব্রাহিম যখন বিদায় জানালেন তার স্ত্রী হাজারা বললেন, ইলা আইনা ইয়া সাইদিদ আতাত রুকুনি হুনা। হে জনাব, আপনি আমাদের এখানে কোথায় রেখে যাচ্ছেন? আপনি কি আমাকে এখানে রেখে যাচ্ছেন? আপনি কি আমাকে এখানে রেখে যাচ্ছেন? আতাত রুকুনি ওয়ালাইসা হুনা মান ওয়ালা তাওয়াম। এখানে মাউন এটা কিন্তু এটার ইসিম, মানে যেটা আমরা ফাইল হিসাবে জানি আর কি। এখানে ওয়ালাইসা হুনা মাউন ওয়ালা তাওয়ামুন। তাআমুন এখানে রেখে যাচ্ছে, এখানে কোনো পানি এবং খাবার নেই। হাল আমারাকাল্লাহু বিহাজা। এটা কি আপনার আল্লাহর আদেশ? ক্বালা ইব্রাহিমু নাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ক্বালাত হাজি। আচ্ছা, এই শব্দটা ভালো করে বলেন তো আপু। নাম। হ্যাঁ, নাম। ক্বালাত হাজেরা বললেন, ইযান লা ইউদিওয়ানা। তাহলে এটা আমাদের ধ্বংস করবে না। এটা নয়, মানে তিনি, এটা কাকে বোঝাচ্ছে? ইযান লা ইউদিআনা, আদআ ইউদিউ,
তিনি আমাদের ধ্বংস করবেন না। হ্যাঁ, এটার ফাইল কে বলেন তো? আল্লাহ। আল্লাহ, হ্যাঁ। ওকে, মাশাআল্লাহ, ভালোই পড়েছেন, আলহামদুলিল্লাহ। আর আহ, এমনি অনুবাদ আমি ভাবানুবাদ হিসেবেই নিচ্ছি। দু এক জায়গায় হালকা একটু ধরার মতো, তবে ধরছি না, কারণ হলো আসলে ভাবানুবাদ হিসেবে যায়। আর আমরা সেটাই করছি। একদম আক্ষরিক অনুবাদ করলে সবসময় বোঝাও যাবে না, আর সেটা শুনতেও ভালো শোনা যাবে না। সব কিছু মিলে ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শিরিন আপু, আপনি কি পড়েছেন? শিরিন আক্তার আপু আছেন? জি, আসসালামু আলাইকুম। আছি। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করেছিলেন? পড়াশোনা করতে পারি নাই এখন। ছেলেকে নিয়ে ডাক্তার চেম্বারে দৌড়াইতে দৌড়াইতে আমার সময় শেষ। আচ্ছা, এখন পড়ি একটু। ওকে। ডিপার্টমেন্টেও সুযোগ পাই নাই আজকে, আর বাসায় এসেও সুযোগ পাই নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বিরুন জামজাম। মুজাফফর জমজম। তখন বলুন। বিরু বিরু জামজাম। বিরু জমজম। জমজম কূপ। হুম। আতিশা ইসমাইলু মাররাতান। একদা ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণার্ত হয়েছিলেন। হুম। ওয়ারাদাত উম্মুহু আন তাসফিয়াহু মাআন। হুম। তার মা তাকে পানি পান করাতে চাইলেন। গুড। ওয়ালাকিন আইনাল মাউ, কিন্তু পানি কোথায়? কোথায় পাবে পানি? ওয়া মাক্কাতু লাইসা ফিহা বিরুন। মক্কায় আহ, মক্কায় তো কোনো কূপ নেই। ওয়া মাক্কাতু লাইসা ফিহা নাহারুন। মক্কায় কোনো নদীও নেই। ওয়া কানাত হাজারু ওয়া কানাত তাকলুবু। হাজারু তাতলুবুল মাআ ওয়া তাজরি মিনাস সাফা ইলাল মারওয়াতি ওয়া মিনাল মারওয়াতি ইলা সাফা। হুম। আচ্ছা, আহ, তাতলুবু তাতলুবু মানে একটু বলবেন? তলাবা ছুটাছুটি করা। ইয়াতলুবু মানে ছুটা চাওয়া, খোঁজা। তলব করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাতলুবু তলব। আচ্ছা, খোঁজা। আহ হাজার আলাইহিসসালাম খুঁজতে লাগলেন, পানি খুঁজতে লাগলেন। এবং ছুটোছুটি। তাজরি মানে হচ্ছে ছুটোছুটি করা। ছোটাছুটি করা। জি, এবং ছুটোছুটি করতে লাগলেন মিনাস সাফা ইলা মারওয়া। সাফা থেকে মারওয়ার দিকে এবং মারওয়া থেকে সাফার দিকে। অর্থাৎ এখানে যদি আমরা ভাবানুবাদ করি তাহলে হাজার আলাইহিস সালাম পানির অন্বেষণে সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফার দিকে ছুটোছুটি করতে লাগলেন। হুম। ওয়া নাসারাল্লাহু হাজারা ওয়া নাসারা ইসমাঈলা ফাখালাকা লাহুমা মাআন। এখানে কি শেষ বাক্য? হ্যাঁ, হ্যাঁ, ফুল স্টপ। ওয়া নাসারাল্লাহু, আল্লাহ সাহায্য করলেন হাজারাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে। ফাখালাকা লাহুমা, তাদের জন্য পানি, লাহুমা মাউন, তাদের জন্য পানি সৃষ্টি করলেন। হুম। ওয়া খারাজাল মাউ মিনাল আরদি ওয়া শারিবা ইসমাঈলা ওয়া শারিবাত হাজারু ওয়া বাকিয়াল মাউ। আচ্ছা, তাইলে আহ, এখানে আরদি বলতে মাটি বুঝাবো না? পৃথিবী, মাটি, হ্যাঁ, জমিন। জমিন থেকে জমিন থেকে পানি বের হলো এবং ইসমাইল আলাইহিস সালাম পান করলেন এবং হাজার আলাইহিস সালাম পান করলেন। ওয়া বাকিয়াল মাউ, এবং কিছু পানি অবশিষ্ট রইল।
হুম ফাকানা বিরা জমজম, অতঃপর এটাই হলো জমজম কূপ। হুম ফা- ফাবারাকাল্লাহু ফি জমজমা ওয়া হাযিহি হিয়াল হিয়াল বিহরুল্লাতী ইয়াশরাবু মিনহান নাসু। আচ্ছা, একটু করে আগে বলি। ফাবারাকাল্লাহু, আল্লাহ বরকত দিলেন, ফি জমজমা, জমজম কূপের মধ্যে বা জমজমের পানির মধ্যে, ওয়াহাজিহি, এবং ইয়াল বিহরু, ওয়াহাজিহি, এবং এটা, ইয়াল বিহরু, এবং এটাই সেই কূপ নাকি? হ্যাঁ, এটাই সেই কূপ। এটাই সেই কূপ, আল্লাতি, যেখান থেকে, ইয়াশরাবু মিনহা, যেখান থেকে পান করে, মিনহান নাসু, মানুষেরা পান করে, ফিল হাজ্জি ওয়ায়াতুনা বিমাই জমজমা ইলা বালাদিহিম। এটাই সেই কূপ যেখান থেকে মানুষেরা হজের মধ্যে পান করে এবং তাদের সাথে জমজমের পানি নিয়ে যায়, ইলাল বালাদিহিম, তাদের শহরে নিয়ে যায়। হুম আমরা এই বালাতকে কখনো কখনো দেশও বলতে পারি। হ্যাঁ, বালাদ কান্ট্রি বলা যায়। হ্যাঁ। হুম আমি যে যে ডুওলিঙ্গোতে শিখি ওখানে কান্ট্রি বলে বালাদ, আর মাদিনা তো সিটি, শহর তো মাদিনা না। জি জি, মানে মাদিনা বলতে আসলে একটু বাজার কোয়ালিটির মোটামুটি অনেক বড় ধরনের একটা এরিয়া, এরকম হলে সেটা মাদিনা হয়। কিন্তু বালাতটা কি মোটামুটি আমরা বলতে পারি যে একটা বিভাগ বা একটা দেশের বড় বড় যেই অঞ্চল, এই এই ধরনের গুলোকে বালাত বলা হয়। তবে আগে যেগুলো বালাত ছিল সেইগুলো কিন্তু টোটালি এখন ওয়াতান হয়ে গিয়েছে, মানে এখন বেশিরভাগই দেশ। আগে একটা সাম্রাজ্যের অধীনে ছিল, এখন তো খণ্ড খণ্ড আকারে হয়ে গিয়েছে এই আর কি। হুম। আচ্ছা, আচ্ছা, উম, হাল শরীফতা মা জমজমা, তুমি কি জমজমের পানি পান করেছো? আমি তো বলেছি আচ্ছা, না। এইখানে একটু বলে রাখি, আমরা শুরুতে একটা জিনিস মিস করেছি। এই বইটা লেখক একটা ছোট বাচ্চার সমীপে পেশ করেছে, তার ভাতিজা। তার ও, ভাতিজা এক ছোট বাচ্চা, সে তার কাছ থেকে, লেখকের কাছ থেকে শুধু গল্প শুনতে চাইতেন। চাচ্চু আমাকে একটা গল্প শোনাও, একটা গল্প শোনাও। তো হিজিবিজি রূপকথার অনেক গল্পই তো বলা যায়। তিনি সেইটা না বলে চিন্তা করতেন যে তার তাকে কিছু শিক্ষণীয় গল্প শোনানো, কোরআন হাদিস ভিত্তিক তিনি শোনাইতেন। তো এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, পৃথিবীতে এরকমের অসংখ্য ছোট বাচ্চারা আছে যারা গল্প শুনতে চায়, যারা গল্প পড়তে চায়। তো তাদের উপযোগী করে যদি একটা বই রচনা করা যেত, সেটা কোরআন হাদিস নির্ভর, তাহলে একই সাথে বাচ্চা গল্পও জানতে পারতো, একই সাথে সে আরবি ভাষাও শিখতে পারতো, একই সাথে কোরআন হাদিস কেন্দ্রিক যেই ঘটনা, যে শিক্ষা, সেটাও শিখতে পারতো। তারই প্রেক্ষিতে তিনি এই বইটি রচনা করেছেন। এবং আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কখনো পড়াশোনা করেন, বিশেষ করে মিশরের, সেখানে ইখওয়ানুল মুসলিমিন নামক একটা দল আছে, রাজনৈতিক দল, যেটাকে মুসলিম ব্রাদারহুডও বলা হয় ইংরেজিতে। এই দলের একজন মুখপাত্র সৈয়দ কুতুব শাহিদ, নাম শুনেছেন কেউ? সৈয়দ কুতুব শাহিদ? নাম শুনেছি। আচ্ছা, হয়তো শোনেননি, তবে শুনেছি, সৈয়দ শুনলে। কুতুবের নাম শুনেছি। হ্যাঁ, সৈয়দ কুতুব। জি, সৈয়দ কুতুব ফি তাফসিরে ফি জিলালিল কুরআন,
আমরা এই তাফসিরটারও হয়তো নাম শুনে থাকবো অথবা পড়ে থাকবো। এই তাফসিরের তাফসিরকারক মুফাসসির তিনি সৈয়দ কুতুব শাহিদ, এবং তিনি মিশরে বিপ্লব সাধন করেছিলেন। আর তারই জন্য মিশরের যে রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র তাকে ফাঁসিতে ঝুলায় এবং তার মৃত্যুদণ্ড এভাবে কার্যকর করে। তো সৈয়দ কুতুব শাহিদ তিনি এই বইয়ের ভূমিকা লিখেছেন। আমরা সেইগুলোকে স্কিপ করেছি কারণ ওই ভাষাগুলো কঠিন। আমি যখন শুরুতে পড়ছিলাম তখন অনেক শব্দ আমি ডিকশনারি থেকে দেখে তারপরে অনুবাদ করেছি। এই জন্য ভাবছি যে ওইটা স্কিপ করাই দরকার। তো আমরা যদি এই বইটার যে মুকদ্দমা অর্থাৎ ভূমিকা এবং লেখকের কথা কালিমাতুল মুআল্লিফ এটা যদি পড়তাম তাহলে হয়তোবা আরেকটু ভালো হতো, কিন্তু আমরা পরবর্তীতে কোনো এক সময় পড়বো বা শেষের দিকে গিয়ে পড়বো যখন আমাদের ভাষা, আমাদের শব্দভাণ্ডার আরেকটু রিচ হবে ইনশাআল্লাহ। তো লেখক এই পর্যায়ে এসে তার সেই ভাতিজা ছোট বাচ্চা তাকে জিজ্ঞাসা করছে, হাল শারিবতা মা আজ জামজাম, আচ্ছা তুমি কি জমজমের পানি পান করেছো? এইভাবে আর কি। ঠিক আছে, আমরা মনে হয় যে নতুন গল্পে চলে এসেছি। আমরা তো এটা পড়েছিলাম না, তাই না? পড়েছি কি এই গল্প? এটা পড়া হয়নি মনে হয়, এটা পড়া হয় নাই। 13 পর্যন্ত পড়া। আচ্ছা, নতুন গল্প কে পড়বেন? আমি পড়ি। মান আইন ফারহান, فرحان الشاطر. نعم، اقرأي يا أختي الكريمة أختي الفضيلة، اقرأي وترجمي باللغة البنغلة من اللغة العربية صحيحا وجميلا ورائعا. هيا ابدأي بسم الله. রাওয়া ইব্রাহিম। هناك রাওয়াটা ضمة. রুহিয়া। نعم. রুহ মানে এটা মিনিংটা জানি না। رؤيا يعني স্বপ্ন। 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 ইব্রাহিমের স্বপ্ন। ওয়াগাদা ইব্রাহিমু ইলা মাক্কাতা বাদা মুদ্দাতিন। ইব্রাহিম মক্কায় ফিরে আসলেন তার মেয়াদ শেষ হওয়ার পরে। তিনি মেয়াদ শেষ মক্কায় হওয়ার ফিরে পর আসলেন। ওকে হতে পারে অথবা কিছু কাল পরে, এরকমেরও হতে পারে। তারপর ওয়ালাকিয়া ইসমাইলা ওয়ালাকিয়া হাজারা। তিনি ইসমাইল এবং হাজারের সাথে মিলিত হলেন। ওয়া ফারিহা ইব্রাহিমু বিওয়ালিদিহি। ইব্রাহিম তার ছেলেকে দেখে খুশি হলেন। ইসমাইলকে দেখে খুশি ইব্রাহিম হলেন। তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে খুশি হলেন। ওয়াকানা ইসমাইলু ওয়ালাদান সাগীরান। ইসমাইল ছোট ছেলে ছিলেন। ইয়াজিরি ওয়ায়ালআবু ওয়ায়াখরুজু মাওয়া ওয়ালিদিহি। তিনি ইয়াজিরি মানে গেলেন, মানে এখানে হাঁটাচলা করতেন, ঘুরে বেড়াতেন, দৌড়ে গেলেন এবং খেললেন। ওয়ায়াখিরুজু মাওয়া এবং আচ্ছা, এখানে এই কানাটাও কিন্তু আমল করবে। তিনি দৌড়ে গেলেন এবং খেললেন। ওয়ায়াখিরুজু মানে বিষয়টা এমন শুধু
আমি যেটা বুঝছি এখানে ওয়াকানা ইয়াজরি ওয়ায়ালআবু ওয়ায়াখরুজু মা ওয়ালিদিহি, এটা দীর্ঘদিনের কথা বলা হচ্ছে। তার মানে ইসমাইল আলাইহিস সালাম তার পিতার সাথে খেলতেন, বাহিরে হাঁটতেন, বাহিরে বের হতেন, এরকমের কথা বলা হচ্ছে। মানে পিতার সাথে বাবার সাথে সন্তানের যে সম্পর্কটা কেমন মধুর ছিল, এরকমের একটা পরিবেশ বোঝানোর চেষ্টা করা হচ্ছে। জি। আবার পড়েন তো আপু এখান থেকে। ওয়াকানা ইসমাইলু ওয়ালাদান সাগীরান ইয়াজরি ওয়ালিয়ালআবু ওয়ায়াখরুজু মাওয়া ওয়ালিদিহি। ইসমাইল আলাইহিস সালাম ছোট ছেলে ছিলেন, তিনি গেলেন এবং খেললেন। না, মানে এটা হলো ইস্তিমরারি, মাউদি ইস্তিমরারি বলেন। তিনি তার বাবার সাথে তিনি সাথে খেলতেন, হ্যাঁ খেলতেন, দৌড়াইতেন, ছিলেন, হাঁটতেন, দৌড়াইতেন। বাইরে বের হতেন, এরকমের কিছু। তিনি তার পিতার সাথে দৌড়াতেন, খেলতেন। ওকে, যাওয়াটা তারপর বুঝাচ্ছে মনে হয়। হুম, ওয়াকানা ইব্রাহিমু ইউহিব্বু ইসমাইলা জিদ্দান। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে অনেক ভালোবাসতেন। হুম, ওয়াজাতা লাইলাতিন রাআ ইব্রাহিমু ফিল মানামি আন্নাহু ইয়াজবাহু ইসমাইল। একদিন রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করছেন। হুম, ওয়াকানা ইব্রাহিমু নাবিয়ান সাদিকান। ইব্রাহিম সত্যবাদী নবী ছিলেন। হুম, ওয়াকানা মানামুহু মানামান সাদিকান। ইব্রাহিম স্বপ্ন দেখলেন সেটি সত্য স্বপ্ন হুম, ছিল। ওয়াকানা ইব্রাহিমু খালিলাল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন। ফারাদা আইয়াফ আলা মা আমারুহুল্লাহু ফিল মানাম। তাই আল্লাহ তাকে আল্লাহ তাকে বললেন স্বপ্নে এই কাজটি করতে বললেন। না একটু ভালো করে বলেন। ফারাদা মানে আল্লাহ চাইলেন, এখানে হুম, আল্লাহ চাইলেন তিনি এই কাজটি করেন। স্বপ্নের দেখেন অল্প অল্প স্বপ্নে বলেন। ফা আরাদা আইয়াফ আইয়াফআলা, আল্লাহ তিনি চাইলেন তিনি করতে, চাইলেন মা করতে আমারাহুল্লাহু, যা আল্লাহর আদেশ তাকে তার আল্লাহ আদেশ করেছেন, ফিল মানাম। স্বপ্নে। হুম, তিনি ওই কাজটি করতে চাইলেন যেটি আল্লাহ তাকে স্বপ্নে করতে বলেছেন। হুম, ওয়াকালা ইব্রাহিমু ইসমাইল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুরু মাযা তারা। ইন্নী আরা, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আমি আমার প্রিয় বস্তুকে জবাই করছি। না ইন্নি আযবাহুকা, যেটা আছে সেটা বলেন। আযবাহুকা তোমাকে জবাই করতে। হ্যাঁ, তোমাকে জবাই করতে দেখছি বা দেখলাম। দেখে তোমাকে হুম, জবাই করতে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতে। হুম, ফানজুরু মাযা তারা, ফানজুর এটা কিন্তু আমর। তোমাকে জবাই করতে স্বপ্নে দেখলাম। হুম, এটা আবার নতুন বাক্য, নতুন অংশ। ফাংজুর মাযা তারা, এটা একটু কঠিন হবে একটু, আমি বলি দেখেন। এটা আগে শাব্দিক অনুবাদ বলে তারপরে ভাবানুবাদ বলছি। ফা অতঃপর উংজুর তুমি দেখো, মাজা কি, তারা তুমি দেখবে। তার মানে শাব্দিক অনুবাদ অনুযায়ী হয় ফাংজুর মাদা তারা, তুমি দেখো যে তুমি কি দেখবে। কিন্তু এইটাকে আমরা বুঝবো এইভাবে যে ফাংজুর মাদা তারা, তুমি দেখো যে তুমি কি করবে।
তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, নিশ্চয়ই আমি আমার স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করছি, তাই তুমি দেখো যে তুমি কি করবে। তার মানে এইখানে এই যে আহ, একটু ফুল স্যার স্টপ, তিনি যে স্বপ্ন দেখলেন যে জবাহ করছে, এই বিষয়টা কিন্তু উপরে বর্ণনা করা হচ্ছে যে তিনি একজন নবী ছিলেন, সত্য নবী ছিলেন, তার স্বপ্ন সত্য ছিল। তার মানে আমি তোমাকে জবাহ করতেছি, এই বিষয়টাও সত্য। এখন আমি তোমাকে জবাহ করব, এখন তুমি তোমার সিদ্ধান্ত বলো। ওকে? জি, এটা কি আবার বলবো? সেকেন্ড এরপর তারপর বলবো। আচ্ছা, আপনি একবার বলেন যেন কিছুটা ক্লিয়ার হয়। ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় বস্তুকে, আমি স্বপ্নে দেখেছি আপনাকে কোরবানি করতে, আপনি কি বলেন? এটা কাকে বলছে কে? মানে ইব্রাহিম ইসলাম ইসমাইল ইসলামকে বলছি। আচ্ছা, হ্যাঁ, ছেলেকে আপনি করে বললে কেমন পর পর লাগে আর কি। আচ্ছা, তারপর? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, আপনি এটি করেন। মারুটা মারু মানে কি বুঝেছি? আচ্ছা, তু মারু এটা কোন সিগা কেউ বলতে পারবেন? কোন বাহাস, কোন সিগা? মাদি মাজহুল মানে মাদি মাজহুল? মাজহুলের এটা ৯ মাদি সিগা নম্বর। তো নয়। না, এটা এটা মাদি না, এটা হচ্ছে এটা মাজহুলি হবে, এটা মানে যে যা আদেশ কৃত হয়েছে বা মাদি না, তাহলে কি হবে? মুদারে হবে, তাই তো? ইউমারু তুমারু, ঠিক আছে, ধরে হ্যাঁ, মাজহুলের। হ্যাঁ, মুদারে মাজহুলের সিগা। এখন বলতে হবে যে ওটা তো বাহাস বললেন আর কি, এখন কোন সিগা এটা? তাহলে তিনটা তিনটা ৭ নাম্বার সিগা। তার মানে কি? ৭ আরবিতে নাম্বার বলেন কি? সিগা ওয়াহিদ মুযাক্কার হাদির। ওয়াহিদ মুযাক্কার হাদির, অর্থাৎ এটা ছিল তা'মুরু, আমারা, আমারা ইয়া'মুরু, আমারা সে আদেশ করেছেন, ইয়া'মুরু সে আদেশ করছেন বা করবেন। এখান থেকে তা'মুরু আপনি আদেশ করছেন বা করবেন। এইখান থেকে আবার মাজহুল তু'মারু আপনি আদিষ্ট হয়েছেন, আপনাকে জি, আদেশ করা হয়েছে। হয়েছে, ঠিক আদেশ আছে? করা হয়েছে। এটা অবজেক্টটা এসে সাবজেক্ট হয়েছে, তাই না? সেটা আর কি। তাহলে জি, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, ইফআল আপনি করুন, মা যা, তু'মারু আপনি আদিষ্ট হয়েছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। ওকে? সাতাজিবুনি, আমাকে জবাই করতে। হ্যাঁ, এবার ইনশাআল্লাহ বলেন, শুরু আমাকে থেকে বলেন। তৌফিক। আপনি ওইটি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে আমাকে জবাই করতে। ইনশাআল্লাহ মানে আমি, না, আমাকে জবাই করতে কই? মানে এটা আর কি ব্র্যাকেটের কথা। মানে সাতাজিদুনি বলছে যে, না, সাতাজিদুনির অর্থ আর আলাদা। ইন ফিউচারে যাবে এটা, ভুলে ফেলছেন আপনি আবার। আচ্ছা, দেখেন, সিন একটা শব্দ, এটা একটা শব্দ, আর এখানে মোট ৩টা শব্দ আছে, এখানে ৩টা মিলে একটা হয়েছে। সাতাজিদুনি, ওয়াজাদা, ইয়াজিদু, সেখান থেকে তাজিদু। ওয়াজাদা ইয়াজিদু মানে কি? মানে পাওয়া, অজাদা মানে পাওয়া। আর পাওয়া। সিন আসছে এটা ভবিষ্যৎ বোঝাতে, মানে নিয়ত আমাকে, তাহলে
আপনি আমাকে পাবেন, এটাই বোঝাচ্ছে হ্যাঁ, এটার অর্থ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে ফারহানা শারমিন আপু আবার বলেন, আবার শুরু থেকেই বলেন। ক্বালা ইয়া আবাতি, তিনি বলেন, হে আমার পিতা, আপনি যেটি স্বপ্নে আদিষ্ট হয়েছেন সেটি করুন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীল হিসেবে। ঠিক আছে, মিনাস সাবিরিন, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ যদি ধৈর্যশীল, চান। আল্লাহ আল্লাহ যদি যদি চান চান ধৈর্যশীল। আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। অথবা আমরা ইনশাআল্লাহকে অনুবাদ না করেও বলতে পারি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ঠিক আছে না? জি। ওকে, ইনশাআল্লাহ। আমাদের টাইম কিন্তু 15 মিনিট দেখাচ্ছে, আর এর মধ্যে অবশ্যই ক্লাস শেষ করতে হবে। তারপর বলি, ওয়াখাযা ইব্রাহিমু ইসমাইলা মাওয়াহু ওয়াখাযা সিকিনা, ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেলেন, সাথে নিয়ে গেলেন, ওয়াখাযা এবং সিকিনা মানে ছুরি, হুম ওয়াখাযা এবং ছুরি ধরলেন। আবার ওয়ালাম্মা শুরু থেকে বালা, পড়েন, ক্লিয়ার হবেন। ইব্রাহিম ইসমাইলের কে নিয়ে গেলেন এবং ছুরি ধরলেন, মাআহু মানে কি? সাথে নিয়ে গেলেন, তার হ্যাঁ, সাথে তার নিয়ে গেলেন, সাথে, তার সাথে ওয়া আখাযা মানে এবং তার সাথে নিলেন। নিলেন, তার সাথে নিলেন ছুরি। হুম ওয়ালাম্মা বালাগা ইব্রাহিমু মিন্নি, মিনা, ওই যে হজের ইব্রাহিম মিনা, সময় যে মিনায় আর কি অবস্থান করতে হয় সেই মিনা। ইব্রাহিম মিনায় পৌঁছালেন। লাম্মা মানে কি? যখন ইব্রাহিম মিনায় পৌঁছালেন। ওকে, হ্যাঁ, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, অতএব ওইভাবে না বললে বোঝা যাবে না। ওয়ালাম্মা বালাগা ইব্রাহিম মিনা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনায় পৌঁছালেন। আরাদা আই ইয়াজবাহা ইসমাইল, তিনি ইসমাইল, এটা পুরো লাইনটা নিচেরটা সব বলবো নাকি? আচ্ছা, হ্যাঁ, আরাদা তিনি চাইলেন। এই যে তিনি চাইলেন, যেহেতু কন্ডিশনাল, এখানে তখন বলতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সে একটার সাথে আরেকটা সম্পর্কিত। ওয়ালাম্মা বালাগা ইব্রাহিমু মিনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় পৌঁছালেন, তখন আরাদা আইয়াযবাহা ইসমাঈলা, তখন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করতে চাইলেন। হ্যাঁ, তারপর ওয়াদা ইসমাইলা ওয়ালাল আরদ, ইসমাইল জমিনের উপর শুয়ে পড়লেন। হ্যাঁ, ওয়াদতাজা মানে ইদতাজা ইয়াদতাজিউ, এটা মানে কি ঘাড় নিচু করা, শুয়ে পড়া এরকমের। উবু হয়ে শোয়া, অথবা উবু হয়ে শুলে তো অন্যরকম, যাই হোক মাথা নিচু করলে উবু টাইপের, যাই হোক শুয়ে পড়লেন, আমরা এই অর্থটা নেই, তাহলে ভালো হয়। ওয়াদতাজা, ইসমাইল জমিনের উপর শুয়ে পড়লেন। হুম ওয়া আরাদা ইব্রাহিমু আই ইয়াজবাহা, মানে আপনি পড়লে ভালো হবে, আর মাত্র 12 মিনিট আছে, তাড়াতাড়ি একটু হবে। সরি, বুঝি নাই আপু। আর মাত্র 12 মিনিট আছে, তো আমি তো পড়তে সময় লাগতেছে, আপনি পড়লে মনে হয় ভালো আচ্ছা হবে। আচ্ছা, তারপরে কে পড়বেন? ইসলাম করি। ওকে, ইনশাআল্লাহ। وأراد إبراهيم أن يذبح فوضع السكين على الحلقوم إسماعيل। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের কণ্ঠনালীর উপর ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চাইলেন, অতঃপর ইসমাইল আলাইহিস সালাম এর কণ্ঠনালীর উপর ছুরি ধরলেন বা ছুরি ওকে, রাখলেন। গুড। ওয়ালাকিন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারায়া, কিন্তু আল্লাহ তাআলা দেখতে ভালোবাসলেন
হাল ইয়াফআলু খলিলুহু মা বি'মুরুহু। না, তার এটা বোন ইয়া হবে, তার বোন ইয়া হবে, হ্যাঁ। ইয়া'মুরুহু। হুম, কিন্তু আল্লাহ তাআলা দেখতে পছন্দ করলেন তার বন্ধু তার আদেশ পালন করছে কিনা। হ্যাঁ, গুড। ওয়াহাল ইউহিব্বুল্লাহু আকসারা আও ইউহিব্বু আবনাহু আকসারা। সে কি আল্লাহকে বেশি ভালোবাসছেন নাকি তার সন্তানকে ভালোবাসছেন? হুম, ওয়ানাজাহা ইব্রাহিমু ফিল ইমতিহান। ইব্রাহিম আলাইহিস সালাম এ পরীক্ষায় উত্তীর্ণ হলেন বা কৃতকার্য হলেন। হুম, ফাআরসালাল্লাহু জিবরাইলা বিখাবশিন মিনাল জান্নাতি। অতঃপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত হতে একটি দুম্বা প্রেরণ করলেন। হুম, ওয়াকালা আসবাহ আসবাহ হাযা ওয়ালা তাসবাহ ইসমাঈলা। এবং বললেন, আমি এটি জবে করব, তুমি না, না, ইসমাঈলকে করো না। ইযবাহ, ইযবাহ। এটি জবে করো। ওয়াকালা হ্যাঁ, ইসবাহ হাযা, তুমি এটি জবে করো এবং হুম, ইসমাঈলকে জবে করতে। গুড। আহাব্বাল্লাহু আমালা ইব্রাহিমা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাজ পছন্দ করলেন। হুম, ফাআমারাল মুসলিমিনা বিযযাবহি ফি ঈদুল আযহা। অতঃপর তিনি আদেশ করলেন সকল মুসলিমকে জবে করার জন্য ঈদুল আযহাতে। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা ইব্রাহিমা খালিলি ওয়াসাল্লামা সাল্লাল্লাহু আলা ইবনাহি ইসমাঈলা ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের উপরও শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, এটা দোয়াও হতে পারে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবেও বলতে পারি যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষণ করলেন এবং রহমত বর্ষণ করলেন, অনুরূপ তার ছেলের উপরও এরকমের। আবার এটা দরুদ হিসেবে আমরা দোয়া হিসেবেও বলতে পারি, দুইটার সুযোগ আছে। আচ্ছা, এর পরের অংশ আমি পড়বো নাকি আপনি পড়বেন অথবা অন্য কেউ? তার বছর জি, আমি পড়েই স্যার। ঠিক আছে। আল কাবাতি, কাবা। ওয়া যাহাবা ইব্রাহিমু ওয়া আদা বাদা যালিকা। দাওয়াত শেষে ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে যাবেন। ওয়া আরাদা আন ইয়াবনিয়া বাইতাল্লাহ। এবং তিনি একটি আল্লাহর ঘর বানাতে চাইলেন। বানা ইয়াবনি মানে হচ্ছে বানানো বা তৈরি করা। হুম, ওয়াকানাল বুয়ুতু কাসীরাতান ওয়া মা কানা বাইতুল্লাহি ইয়াবুদুনা ফিহি লাহা। এবং আচ্ছা, অনেকগুলো বাড়ি ছিল যেখানে আল্লাহর অনেক বাড়িঘর ছিল। ওমা কানা বাইতুন লিল্লাহ ঘর ছিল ইয়াবুদুনা ফীহিল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য। অর্থাৎ অনেক বাড়িঘর ছিল, কিন্তু আল্লাহর জন্য কোনো বাড়ি ছিল না যেইখানে আল্লাহর ইবাদত তারা করবে। আচ্ছা, মাকানা ছিল না। ও আরদা ইসমাইলু আন ইয়াবনিয়া বাইতুল্লাহি মা ওয়ালিদিহি। ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে আল্লাহর ঘর তৈরি করতে চাইলেন। ওয়ানাকালা ইব্রাহিমু ওয়া ইসমাইলু হিজারতা মিনাল জিবালি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পাহাড় হতে পাথর স্থানান্তরিত করলেন। ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি ওয়াকানা ইসমাইলু ইয়াবনিল কাবাতি বিয়াদিহি।
ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াবনিল কাবাতা, এটা মাফউল। ইব্রাহিম আচ্ছা, আলাইহিস তারপর সালাম তার হাত দিয়ে কাবাঘর তৈরি করলেন এবং ইসমাইল আলাইহিস সালামও তার হাত দিয়ে কাবা তৈরি করলেন। হুম ওয়াকানা ইব্রাহিমু ইয়াজকুরুল্লাহু ওয়া ইয়াদউহু ওয়াকানা ইয়াজকুরুল্লাহ, ইসমাঈল এগুলো ইয়াজকুরুল্লাহু মাফউল ভালো করে না বললে অর্থ কিন্তু হবে না, কয়েকবার ভুল করেছেন। ইয়াজকুরুল্লাহা ইয়াজকুরুল্লাহা ওয়া ইয়াদউহু ওয়াকানা ইসমাঈলু ইয়াজকুরুল্লাহা ওয়া ইয়াদউহু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন এবং ডাকলেন। ইসমাঈল আলাইহিস সালামও আল্লাহকে স্মরণ করলেন এবং ডাকলেন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমাদের আমাদের হতে দোয়া আমাদের পক্ষ থেকে কবুল করুন। হুম নিশ্চয় আপনি আপনি সর্বজ্ঞতা এবং সর্বজ্ঞানী। হুম তাকাব্বালাল্লাহু মিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া বারাকা ফিল কাবাতি। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে কবুল করলেন এবং কাবায় বরকত দান করলেন। হুম নাহনু নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন। আমরা কাবার দিকে অভিমুখী হই প্রত্যেক নামাজে। হুম ওয়ায়ুসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হাজ্জি। এবং মুসলমান কাবায় সফর করে হজের দিনে। হুম ওয়ায়াতুফুনা বিল আচ্ছা, একটু কাবাতি থামেন আপনি, আপনার হচ্ছে খুবই নেটওয়ার্ক সমস্যা হতে শুরু করলো। আর একটু লাউডলি বললে মনে হয় ঠিক হতে পারে, বলেন তো এবার। ওয়ায়াতুফুনা বিল কাবাতি ওয়া ইউসাল্লুনা ইনদাহা। এবং কাবায় তারা কাবায় তাওয়াফ করে এবং সেখানে ইবাদত প্রার্থনা হ্যাঁ, ওয়াইনদাহা আর ওয়া ইউসাল্লুনা ইনদাহা, তাহা এবং মানে তার তার কাছে নিকটে ইবাদত করে। নামাজ পড়ে, অথবা সেখানে তারা নামাজ পড়ে। বারাকাল্লাহু ফিল কাবাতি ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। আল্লাহ বরকত দিলেন কাবায় এবং কবুল করলেন ইব্রাহিম এবং ইসমাঈলের পক্ষ থেকে। হুম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আচ্ছা, এটুকু আমি একটু পড়ি সর্বশেষ। এটুকু আশা করছি কঠিন হবে না। স্যার এটা আরো বাইতুল বাইতুল মাকদিস, অর্থাৎ আমরা যেটাকে বাইতুল মাকদাস বলি বা মুকাদ্দাস, সেটা অথবা পবিত্র বাড়ি। ওয়াকানা লিইব্রাহিমা যাওজুন উখরা, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা স্ত্রী ছিল, ইসমুহা সারা, তার নাম হলো সারা। ওয়াকানা লিইব্রাহিমা ওয়ালাদুন আখর মিন সারা, এবং সারার পক্ষ থেকে, সারার ওরসজাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি পুত্র ছিল, যার নাম ইসমুহু ইসহাক, যার নাম ইসহাক আলাইহিস সালাম। ওয়াসাকানা ইব্রাহিমু ফিশ শাম, ইব্রাহিম আলাইহিস সালাম শামে বসবাস করতেন, অথবা বর্তমান যেটা সিরিয়ায় বসবাস করতেন। ওয়াসাকানা ইসহাক, এবং ইসহাক আলাইহিস সালামও শামে বসবাস করতেন। ওয়াবানা ইসহাকু বাইতাল লিল্লাহি ফিশ শাম, ইসহাক আলাইহিস সালাম শামে আল্লাহর একটি, শাম এটা জেরুজালেমের জায়গা না? সিরিয়া বলতেছেন মনে হয়। ওই মানে আগে বৃহত্তর সিরিয়া ছিল আর কি, যেটা আমরা কি বাইতুল মাকদাস বা ফিলিস্তিন সেটা আর কি। জি জি। শামটাকে আসলে টোটাল শামটা
সিরিয়া এখন যেটা ওইটাকে কেন্দ্রিক শাসন হতো, এই জন্য আর কি বলছি। কামা বানা আবুহু ওয়া আখুহু বাইতাল লিল্লাহি ফি মাক্কা, যেমনিভাবে তার পিতা এবং তার ভাই মক্কায় আল্লাহ তাআলার বাড়ি নির্মাণ করেছিলেন। ওয়াহাদাল মসজিদুল্লাযী বানাহু ইসহাকু ফিশ শাম হুয়া বাইতুল মাকদিস, যেই মসজিদটা ইসহাক আলাইহিস সালাম